আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ স্বপন, নবজাতক শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ, কনসালটেন্ট, আলোক হেলথ কেয়ার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, হাইপোস্পিডিয়াস। হাইপোস্পিডিয়াস এমন একটি রোগ, আপনার বাচ্চার সাধারণত পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে যদি পুরুষাঙ্গের যে ওপেনিংটি, প্রস্রাব করার যে রাস্তাটি, সেটা যদি নরমাল জায়গায় না থেকে অ্যাবনরমাল জায়গায় থাকে, সেটাকে আমরা বলি হাইপোস্পিডিয়াস। হাইপোস্পিডিয়াস এই সমস্যাটি কিন্তু ঘরে ঘরে, এবং এই হাইপোস্পিডিয়াস এই সমস্যার জন্য কিন্তু সাধারণত আমরা বিভিন্ন রকম ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি এবং আমরা এর চিকিৎসা সম্বন্ধে জানতে চাই। হাইপোস্পিডিয়াসের সাথে সাধারণত হার্নিয়া থাকতে পারে অথবা অন্ডকোষ নামেনি এই ধরনের সমস্যা থাকতে পারে। হাইপোস্পিডিয়াস সমস্যা নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই হাইপোস্পিডিয়াসটি সাধারণত আমরা অপারেশন করে থাকি। 6 থেকে 18 মাস বয়সের মধ্যে আমরা ইরোথোপ্লাস্টি করি, এবং আলোক হেলথ কেয়ার আমরা খুব সুন্দর এবং দক্ষভাবে এই ধরনের অপারেশন গুলো করে থাকছি। হাইপোস্পিডিয়াস অপারেশন করতে গেলে সাধারণত কয়টি অপারেশন করতে হয়, এটা নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তা আমাদের গার্জিয়ানদের। তো সাধারণত আমরা বলি এটি ডিপেন্ড করবে আপনার ভ্যারাইটির উপরে। যদি পেনিসটি অনেক বেশি বাঁকা থাকে, সেক্ষেত্রে হয়তোবা 2টি স্টেজে হতে পারে অপারেশন। যদি পেনিসটি সাধারণত স্ট্রেট থাকে, সেসব ক্ষেত্রে হয়তোবা একটা অপারেশনে সেই অপারেশনটি সম্ভব। এবং এই অপারেশন করতে গেলে বাচ্চার বয়সটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 6 থেকে 18 মাস এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি অপারেশন করা হয়, বাচ্চা কিন্তু স্কুলে যাওয়ার আগে এই অপারেশনের এই যে দুঃখজনক বা কষ্টজনক স্মৃতিগুলো, সেটা কিন্তু মনে রাখে না। এই ধরনের সমস্যা যদি আপনার বাসায় হয়ে থাকে বা আপনার বাচ্চার হয়ে থাকে বা আপনার বাচ্চার পুরুষাঙ্গে হয়ে থাকে, অবশ্যই আপনারা আলোক হেলথ কেয়ারে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই এই ধরনের সমস্যাগুলোর চিকিৎসা করে থাকি। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। ধন্যবাদ। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।